নমস্কার, কেমন আছে সবাই? আমার আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। চিকেন খায় না এমন মানুষ কম আছে। যারা খায় না বা খাওয়া চলে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা খায় তাদের কাছে তো চিকেন স্বর্গ। তো চলো শুরু করি। এখানে আমি প্রথমেই দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তারপরে চিকেনগুলো এইভাবে মিডিয়াম সাইজের চিকেনগুলো আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। ওগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে দিয়েছি। তারপর আমি এখানে 1.5 চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিলাম চিকেনে। রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সবটাই আমি দিয়ে দেবো। আমি আলাদা করে রান্নায় আর পেঁয়াজ কুচি ব্যবহার করব না। এখানে আমি কতগুলো 1 মুঠো মতো গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা আমি খুব ভালোভাবে পেস্ট করিনি, কিন্তু একটু দানা দানা আছে সেভাবে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আমি এখানে কিছু শুকনো মশলা গুঁড়ো অ্যাড করব, যেখানে আছে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেখানে আমি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। আর লাস্টে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি এবার ভালোভাবে মিক্স করে নেব। এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি 1.5 চামচ মতো দিয়েছি। তো 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং 1 মুঠো মতো রসুনের কোয়া আমি দিয়েছি। এবার মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। মশলাগুলো আমার মাখানো রেডি হয়ে গেছে। এরপর লাস্টে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, এবং সর্ষের তেলটা দেওয়ার পরেও ভালোভাবে মাখিয়ে এটা ম্যারিনেশনের জন্য রাখতে দেব ওই 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। তো 15 থেকে 20 মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। তো তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে না ভীষণ ভালো রঙটা আসে। তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমি আলাদাভাবে কিন্তু তেলের মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না, ওই গোটা গরম মশলা ছাড়া। তেল আমি যতটা পরিমাণ তেল দিয়ে রান্না করব তার হাফ আমি চিকেনে ম্যারিনেট করেছিলাম, আর বাকি হাফ তেল আমি কড়াইতে দিয়েছি। তো আমি দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে পরে ঢাকা চাপা হয়ে রান্না হতে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পরে চিকেনটা দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে, আর চিকেন থেকেও অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আমি ভালোভাবে আবার সবগুলো মিক্স করে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে আবার রান্না হতে দেব। মিক্স নিচের থেকে ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই যখনই ঢাকা খুলবো ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবার রান্না হতে দেব। তো এই যে আবারও 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আবার সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। লবণ আমি 1 চামচ মতো দিয়েছি। তো এখানে আবার 10 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখতে পাচ্ছ জলটা অনেকটা কমে এসছে। এবার কিন্তু 10 মিনিট পর পর আর খুললে হবে না, 5 মিনিট পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আর ঢাকা চাপা দিতে হবে। আমি পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করছি। তো এই যে আমাদের জলটা অনেকটা কমে এসছে আর রঙটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তারপর আমি আবার 5 মিনিট পর খুলে এখানে 3টে মতো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম। আমাদের রান্নাটা প্রায় 70% কমপ্লিট। এখানে এসে আমি কিছু ধনেপাতা কুচোনো আর একটু জল দিলাম, কারণ আমি একটু গায়ে মাখো মাখো করব, খুব বেশি টাইট কিন্তু করব না। তাই একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আবার রান্না হতে দিয়েছিলাম। তো এখানে আমাদের রান্নাটা অলমোস্ট ডান। আর সাইডে আমি একটু এই ভেন্ডি আর আলু ভাজা করে নিচ্ছিলাম। তো এখানে আমাদের রান্নাটা পুরোপুরি ফাইনালি রেডি হয়ে গেছে। কত সুন্দর রং এসছে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ কালার এসছে, আর টেস্ট ছিল অসাধারণ। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো সবাই। ধন্যবাদ।